প্রথম আসুন সুদের পরিচয় জানি। সুদ, এটাকে ইংরেজিতে বলা হয় ইউজারি বা ইন্টারেস্ট বলা হয়, আর আরবিতে বলা হয় আর রিবা, যেটা আর রবউন শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এটার অর্থ হলো অতিরিক্ত হওয়া, সম্প্রসারিত হওয়া, অর্থাৎ মূল থেকে বেড়ে যাওয়া। ফিকের পরিভাষায় সুদকে বলা হয় আয-জিয়াদাতু ফি আশিয়াইন মাখসুসাতিন, নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যে অতিরিক্ত গ্রহণ করাকে সুদ বলা হয়। যেমন এটার ইংরেজি সংজ্ঞা এসেছে রিবা মিনস অ্যান ইনক্রিজ ইন এ পার্টিকুলার আইটেম, অর্থাৎ কোনো কিছুর মধ্যে অতিরিক্ত হিসেবে নেওয়াকে, আমি কাউকে ধার্য দিলাম, কর্জ দিলাম, সেখানে অতিরিক্ত নেওয়াকে বলা হয় সুদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের অসংখ্য আয়াতে এই সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা সেগুলোর দিকে যাব এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদি লেনদেন করবে, সুদ খাবে, তাদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন। সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হবে এমন ভাবে যেন যাকে শয়তান মোহ করেছে, আসর করেছে, যেমন পাগলের মতো। নাউযুবিল্লাহ। সুদীরা কিয়ামতের ময়দানে কিভাবে উঠবে? যারা সুদি লেনদেন করবে, যারা সুদ খাবে, তারা যেন পাগলের মতো মোহবিশিষ্ট অবস্থায়, যেন শয়তান তাকে স্পর্শ করেছে। আমরা বলি না ওই ব্যক্তি এদিকে ঘোরাফেরা করলে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করলে আমরা বলি না তাকে জিনে ধরেছে, বলি না? আল্লাহ তাআলা এই কথাই বলতেছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা বলেন এটা কি জন্য? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। এটা এই জন্য যে তারা দুনিয়াতে বলতো ব্যবসা বাণিজ্য, সুদ এগুলো হলো এক প্রকার ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে ফেলে তারা জেনে শুনে। তারা বলে আমরা তো সুদি কারবার, এগুলো তো ব্যবসা বাণিজ্যের মতোই, ব্যবসা বাণিজ্য করে মানুষ টাকা ইনভেস্ট করে লাভবান হয়, তদরূপ আমরা সুদের মাধ্যমে টাকা ইনভেস্ট করছি, লাভবান হচ্ছে। এটা এক প্রকার ওয়ান কাইন্ড অফ, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বিজনেস। তারাও বলে এক প্রকার কি বিজনেস এটা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই পাগলামি, অদ্ভুত কথাবার্তার কারণে তাদেরকে যেন শয়তানে স্পষ্ট করেছে এমন ভাবে পাগলের মতো কিয়ামতের ময়দানে উঠবে সুদীরা। অথচ আল্লাহ তাআলা ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে স্পষ্টভাবে হারাম করেছেন। ও সুদীরা, যারা সমাজের মধ্যে সুদি লেনদেন করেন, সুদের আদান প্রদান করেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের পুঙ্খানু পরতে বলে দিয়েছেন স্পষ্টভাবে সুদ সম্পর্কে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন সুদ সম্পর্কে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে দেন, দান খায়রাত এগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুদকে কি করে দেন? সুদের মধ্যে কোনো বরকত নাই। আপনি যদি হালাল পয়সা থেকে যদি একটা দান করেন, আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বৃদ্ধি করে ফেলবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখনো সুদি লেনদেনের মধ্যে জড়িত আছেন, সুদের কারবারের মধ্যে জড়িত আছেন, তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে সমস্ত বকেয়া রয়েছে, যে সমস্ত কারবার রয়েছে, তোমাদের কাছে আমার আয়াত যখন পৌঁছে গেছে সাথে সাথে সেই সুদি লেনদেনগুলো ত্যাগ করে ফেলো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ তুমি মুমিন হও, আবার সুদ খাবে এটা হতে পারবে না। কোনো মুমিন কি কখনো সুদ খেতে পারে? সুদের লেনদেনের সাথে জড়িত থাকতে পারে না। আল্লাহ তাআলা তা স্পষ্ট করে বলে দিয়েছেন।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, তোমরা যদি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদী লেনদেন থেকে যদি বিরত না হও, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। এর তাফসিরে পৃথিবী বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেন, ইবনে আব্বাসের রওয়ায়াতে ইবনে আব্বাস বলেন, সুদী যখন ইন্তেকাল করবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তুলবেন। যারা সুদ খেত তাদেরকে ফেরেশতারা তাদের হাতের মধ্যে তলোয়ার ধরিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। তাদের প্রত্যেকের হাতে একটা একটা তলোয়ার দিবেন ফেরেশতারা। বলবেন, তোমরা দুনিয়াতে আল্লাহর সাথে বিদ্রোহ করেছো, যাও, আল্লাহ তো তোমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছিল, তোমরা বিরত থাকো না, আজকে যাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কি বলবে? একটা একটা তরবারি ধরিয়ে দিবে সুদীদের হাতে। তারা পাগলের মতো মোহবিষ্ট ঘুরবে কিয়ামতের ময়দানে, তাদেরকে স্পষ্টভাবে চেনা যাবে এরা হলো সুদী। ইবনে আব্বাস বলেন, তাদের হাতে তরবারি দেওয়ার পরে ঘোষণা দেওয়া হবে, যাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ও সুদীরা, কত বড় কথা এটা! কিয়ামতের ময়দানে মানুষ হাহাকার উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্য 1 মাইল উপরে চলে আসবে। এমন কঠিন ভয়াবহ মুহূর্তে আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যান, আপনি কি 1 মিনিটের দিকে থাকতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আমরা তো মনে করি সুদী লেনদেনের মাধ্যমে আমাদের টাকাগুলো বৃদ্ধি পায়, ব্যাংকের মধ্যে বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতপক্ষে এটার হাকিকত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوا فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ। তোমরা যা কিছু সুদী লেনদেন করো লাভের আশায়, তোমরা মনে করো সেগুলো বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহর কাছে এগুলো কখনো বৃদ্ধি পায় না। তোমরা তো মনে করতেছো 20,000 টাকা আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 1,20,000 টাকা পাচ্ছি 2 মাস পরে, এটা আমার কাছে লাভবান মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা আমার কাছে কোনো লাভ না, এটা আমার কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যেই যাকাত গুলো, যেই সদকা গুলো দাও, তোমরা মনে করো সেগুলো কমে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহুল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে দান সদকা গুলো করো, যে যাকাত দান করো, তোমরা মনে করতেছো সেগুলো আমার কাছ থেকে কমে যাচ্ছে, আমার কাছ থেকে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেগুলোর প্রতিদান দ্বিগুণ, 10 গুণ, 700 গুণ তার চেয়ে বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুদকে মনে করি আমরা কি বৃদ্ধি পাচ্ছে? দুধের ফেনা আছে না, দুধ যখন আমরা চুলার উপর দিই, দুধটা এতটুকু দুধ, 1 পাবা দুধ পুরা ডেক্সি হয়ে যায় না? আসলে এগুলো কি দুধ বৃদ্ধি পেয়েছে? এগুলো তো কমে যাচ্ছে বাষ্প হয়ে। যদিও আমরা মনে করি এটাতে দুধ বৃদ্ধি পেয়েছে, না ভাই, সুদী লেনদেনের মাধ্যমে আপনি যে ইনকাম করতেছেন, আপনি সেগুলো বৃদ্ধি পাচ্ছে না, সেগুলো আপনার সম্পদের বরকত নষ্ট করে দিচ্ছে, আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে, আপনার আমল নষ্ট করে দিচ্ছে, আপনার দুনিয়ার জীবন নষ্ট করে দিচ্ছে, আপনার আখিরাত নষ্ট করে দিচ্ছে। জাহেলি যুগে 2 প্রকার সুদের প্রচলন ছিল। একটাকে বলা হয় রিবাউল ফাদল, আর একটাকে বলা হয় রিবাউন নাসিয়া। রিবাউল ফাদল কি? রিবাউল ফাদল হলো কোন একটা জিনিস নির্দিষ্ট পণ্যের বিনিময়ে দ্বিগুণ লাভ করা। মনে করেন 1 কেজি গমের বিনিময়ে 1.5 কেজি গম নেওয়া, এটা হারাম। এটা কি? আপনি 1 কেজি গম নিয়ে আর একটা জিনিস কি করতে পারবেন? বিনিময় করতে পারবেন। কিন্তু সমবৈশিষ্ট্য জিনিস আপনি যদি দ্বিগুণ লাভ করেন, ওটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। 1 কেজি আটার বিনিময়ে যদি আপনি 2 কেজি আটা নেন, দামি আটা দিয়েছেন, আপনি 2 কেজি আটা নিচ্ছেন, সস্তা, এটা হবে না, এটা হলো সুদ। আর রিবা উন্নাসিয়া, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হলো আপনি নির্দিষ্ট টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকার মধ্যে লাভ করা, এটাকে বলা হয় রিবা উন্নাসিয়া। অর্থাৎ আপনি কাউকে টাকা দিয়েছেন, সেই টাকাগুলো আপনি নির্দিষ্ট পরিমাণ মাস দিয়েছেন। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, সেই 1 লক্ষ টাকা আমাকে যদি তুমি 1 মাস পরে দাও, আমাকে 1,20,000 টাকা দিতে হবে। এটাকে বলা হয় কি আরবিতে রিবাউন
নাসিয়া, এই সুদেই বেশি প্রচলন। এখন খাদ্যের এটা জাহেলি যুগে বেশি প্রচলন ছিল। তারা খেজুর প্রচলন করতো, মানে নিম্নমানের খেজুর দিয়ে মানে উচ্চমানের খেজুর নিত, উচ্চমানের খেজুর দিয়ে নিম্নমানের খেজুর, এগুলো বেশি করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের রওয়ায়াত, সুদীরা যারা সুদী লেনদেন করুন একটু শুনে রাখুন। দিরহামুন রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে মানুষের একমাত্র একটি দিরহাম সুদ খেয়েছে, আল্লাহ তাআলার নিকট তা 36 বার জানার চেয়েও বেশি জঘন্য। নাউযুবিল্লাহ। জানা কত বড় অপরাধ! সেই জানা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের রওয়ায়াত, আপনি জেনে শুনে সুদের একটা দিরহাম খেয়েছেন, সেই একটা দিরহাম আল্লাহর কাছে কত বড় অপরাধ! 36 বার জানা করলে যত বড় অপরাধ, তার চেয়ে বেশি বড় অপরাধ আপনি সুদের একটা টাকা, একটা দিনার, একটা দিরহাম খেয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যারা সমাজের মধ্যে সুদী লেনদেনের মধ্যে জড়িত রয়েছি, ইন্টারেস্টের সাথে জড়িত রয়েছি, ব্যাংক বিমার সাথে জড়িত রয়েছি, তাদেরকে সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কবার্তা করতেছেন দেখেন। আরেকটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার মধ্যে হাদিস শরীফ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরি ইলা কিল্লাতিন। যে ব্যক্তি সুদ খাবে তার মালের শেষ পরিণতি হবে স্বল্পতা, এগুলো অবশ্যই একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সুউচ্চ আট্টালিকা গড়ে তুলেছে, সেই সুদের সর্বশেষ পরিণাম হবে সেগুলো স্বল্পতায় হবে, এগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এগুলোর মধ্যে কি দিবেন না? বরকত দিবেন না। আপনাকে বিভিন্ন রোগ বালাই দিবেন আল্লাহ তাআলা, কঠিন রোগ বালাই আপনাকে বিভিন্ন বিপদ আপদের মধ্যে নিপতিত করবেন। আপনি যে টাকাগুলো ইনকাম করেছেন সুদের মাধ্যমে, সেগুলো এগুলো সমূলেই ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ। এরপরে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে, কোন স্থানের মধ্যে জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যায়, সুদ বৃদ্ধি পেয়ে যায়, আহাল্লু বিআনফুসিহিম কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, তারা আল্লাহর পক্ষ থেকে আযাব আশাকে বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ। কত বড় সতর্কবার্তা দেখেছেন? যখন কোন করিয়ার মধ্যে, গ্রামের মধ্যে, কোন অঞ্চলের মধ্যে, কোন দেশের মধ্যে দুইটা জিনিস বৃদ্ধি পাবে। কয়টা জিনিস? একটা হলো জিনা আর একটা হলো রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম কিতাবাল্লাহি আযজা ওয়া জাল, প্রকৃতপক্ষে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আশাকে হালাল করে নিয়েছে। নিজেরা আযাবগুলো কি করে নিয়েছে? টেনে এনেছে। কিসের মাধ্যমে? কয়টা অপরাধ ভাইয়েরা? একটু জবাব দিতে হবে। কয়টা অপরাধ? একটা কি জিনা আর একটা কি রিবা। একটা হলো সুদ আর একটা হলো রিবা, জিনা। এই দুইটা অপরাধ যে সমাজের মধ্যে বেশি সংগঠিত হবে, ওই সমাজের মানুষ আল্লাহর আযাবগুলো এমন ভাবে টেনে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস শরীফ 2059 নম্বর হাদিস শরীফ, এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুল লা ইউবালিল মারউ মিন আখাযি মিনহু আমিন হালালি আম মিন হারাম। এমন একটা সময় আসবে, মানুষ ইনকাম করবে, সেই ইনকাম গুলো হালাল হচ্ছে কিনা হারাম হচ্ছে কিনা সেদিকে বুককেফ করবে না। সুদ আসতেছে, কি হয়েছে আমার? কোনো তো সমস্যা হচ্ছে না। অসংখ্য মানুষ খাচ্ছে না, অসংখ্য মানুষ জড়িত আছে না, আমি কিভাবে বেঁচে থাকবো? সব কানাইতে সুদ। এইভাবে বিভিন্ন শ্রোতা দিয়ে হারামের সাথে জড়িত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে মানুষ হালাল হারামের টোটালি পরোয়া করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ যদি সুদ থেকে বেঁচেও থাকতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা ফাইল্লাম ইয়াকুলুহু ওয়াসাবাহু মিন বুখারিহি। মানুষ যদি সুদ থেকে বিরত থাকতে চায়, সুদের দুলিকণা তার নাক স্পর্শ করবে। নাউযুবিল্লাহ। আজকে সময় চলে এসেছে না ভাইয়েরা? ও ভাইয়েরা দেখুন না, আপনি যদি সুদ থেকে বিরত থাকতে চাই, কোন একজন সুদীর বাড়িতে গিয়ে দাওয়াত খেতে হচ্ছে,
অথবা কোনো কিছুই অন্যভাবে সুদের সাথে জড়িত হয়ে যেতে হচ্ছে, তার মানে এটা হালাল না। এমন কঠিন সময় চলে আসবে, এমন মুহূর্ত যদি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের মর্যাদা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের জন্য যে আল্লাহ তাআলা দুনিয়াটা টিকিয়ে রেখেছেন। এখন অনেক মানুষ রয়েছে না, অনেক মুমিন বান্দা রয়েছে না সুদ থেকে বিরত রয়েছে? অবশ্যই রয়েছে, কিন্তু এমন একটা সময় চলে আসবে কিয়ামতের আগে সুদ থেকে বেঁচে থাকা এমন কঠিন হয়ে যাবে, মানুষ সুদকে এমন তুচ্ছ ভাববে। সুদের ধূলিকণা সুদ থেকে যদি আপনি বেচতেও না চান, তখন সুদের ধূলিকণা হলো আপনার নাককে স্পর্শ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই ফিতনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এটা আরেকবার বলেছি, যে ব্যক্তি একটা জেনে শুনে সুদের একটা রূপের মুদ্রা খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। রাসূল সাল্লাল্লাহু বলেন, সে যেন 36 বার জিনা করলো, 36 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। ভাই, কয় কোটি টাকা? কোটি টাকা? লক্ষ টাকা? 100 টাকা? 10 টাকা? 1 টাকা? একটা দিরহাম, একটা রৌপ্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন এটা সুদের মাধ্যমে ইনকাম হচ্ছে। আল্লাহ রাসূল সতর্ক বার্তা দিয়েছেন আপনাকে, আপনি তো একটা টাকা খাচ্ছেন না, এই একটা টাকার বিনিময়ে 36 বার জানা ব্যভিচার করলে যতটুকু না গুনাহ হয়, তার চেয়ে বেশি গুনাহ হবে এই সুদের একটা টাকা গ্রাস করার মাধ্যমে। নাউযুবিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এটা সবচেয়ে ভয়ঙ্করতম হাদিস সুদের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 70 জুজআন। সুদের 70 ভাগের ক্ষুদ্রতম ভাগ হলো সুদের গুনার 70 ভাগ রয়েছে। কয় ভাগ রয়েছে? ও ভাইয়েরা, সুনান ইবনে মাজার রাওয়ায়াত শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফটি এনেছে, 5133 নম্বর হাদিস শরীফ। সুদের গুনার কয় ভাগ? 70 ভাগ করেছেন। সেই 70 ভাগের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসারাহা আন্নার রাজুলু উম্মুহু আইয়ানকিহা আম্মার রাজুলু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 70 ভাগের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। কত বড় সতর্কবার্তা দেখেছেন আল্লাহ উম্মতকে সুদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিভাবে বলেছেন, পুঙ্খানুপুঙ্খান আমাদের জন্য মাসালাগুলো ভেঙে দিয়েছেন। ও ভাইরা, সুদের গুনার কয় ভাগ? তার মানে এটা 70তম গুনাহ, সবচেয়ে নিম্নতম বলেছেন। সবচেয়ে নিম্নতম গুনার পরিমাণ এটা কত? নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। ও সমাজের মধ্যে যারা ইন্টারেস্টের সাথে জড়িত রয়েছেন, সুদের সাথে জড়িত রয়েছেন, যারা সুদি লেনদেনের সাথে জড়িত রয়েছেন, তারা একটু কান পেতে শুনুন। তার মানে এটা যদি 70তম গুনাহ হয়, 69তম গুনাহ, 68তম গুনাহ, 67তম গুনাহ, 66তম গুনাহ, এইভাবে আস্তে আস্তে 10 থেকে 1 নম্বর গুনাহ, এগুলো কত বড় হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুদের মাধ্যমে অর্জিত সম্পদ যদিও দেখতে অনেক লাগে, কিন্তু সেগুলো স্বল্প। ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি না, দুধ জাল দিলে কিছুক্ষণ আগে ফেনা হয়ে যায়, কিছুক্ষণ পর কি হয়ে যায়? আসলে কি দুধগুলো বৃদ্ধি পেয়েছে? না ভাই, দুধগুলো তো বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে, সেখানে স্বল্পতা। আরেকটি ভয়ঙ্কর হাদিস শরীফ শুনুন, সুনান ইবনে মাজার রাওয়ায়াত 2273 নম্বর হাদিস শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইন্টারেস্টের সাথে জড়িত রয়েছেন, যারা সুদের সাথে জড়িত রয়েছেন, আমি নিজ থেকে কোনো কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বাণীগুলো পৌঁছে দিয়েছে, সেই বাণীগুলো বলবো শুধু। সেই বাণীগুলো কি বলবো? এগুলো আমার দায়িত্ব না? ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা আমার দায়িত্ব, এটা বলে দেওয়া। আল্লাহর কাছে নইলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনিহিম। মিরাজের রাতে আমি যখন জিবরাইলের সাথে জাহান্নামে ভ্রমণ করতেছিলাম। কোথায় ভ্রমণ করতেছে? জাহান্নামে। কওমের এমন কতগুলো ব্যক্তিকে দেখা হলো, ফি বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াতু তুরা খারিজিন ফি বুতুনিহিম ফাকুলতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পেটগুলো অনেক বড় বড় দেখতে পেলাম, অনেক বড় বড় কি করতে পেলাম? দেখতে পেলাম, এবং সেই পেটের ভিতর অসংখ্য সাপ রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা হাফিজনা মিনার রিবা। এত বড় গুনাহ, এত বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রজনীতে আমি যখন গেলাম,
সুনান ইবনে মাজাহ রাওয়ায়াত। তাদের পেটগুলো এত বড় বড় দেখতে পেলাম। শুধু পেট বড় নয়, সেই পেটের ভিতর অসংখ্য সাপ ঘোরাফেরা করতেছে, অসংখ্য সাপ ঘোরাফেরা করতেছে। আমি তখন আমার ভাই জিবরিলকে বললাম, ইয়া আখি জিবরিল, মান হাউলাই, ও যে আমার ভাই জিবরিল, আমাকে একটু বলুন এই অভিশপ্ত ব্যক্তি কারা? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটা পেটের মধ্যে একটা সাপ, একটা বিচ্ছু পেটের মধ্যে রেখে কেউ শান্তিতে থাকতে পারবে এক সেকেন্ড? ও ভাইরা, যারা সুদের সাথে জড়িত রয়েছেন, ইন্টারেস্টের সাথে জড়িত রয়েছেন, দুনিয়া সুদের মধ্যে ডুবে গেছে আজকে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কবার্তাগুলো করেছেন আমাদের জন্য! এটা হলো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ। এগুলো মানুষ পছন্দ করে না, এই ওয়াজগুলো। কিন্তু পছন্দ না করলে তো আমাদেরকে বলতে হবে এগুলো। সমাজ এটার ভিতর ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গিয়েছে। ও ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পেটগুলো এত বড় বিরাট গুদামঘরের মতো, সেই পেটগুলোর ভিতর অসংখ্য বিষাক্ত সাপ ঘোরাফেরা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মান হাউলাই ইয়া জিবরাইল, ও আমার ভাই জিবরাইলেরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জবাব দেন, হাউলাই আকালাতুর রিবা, রাওয়াহু আহমদ। সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। জিবরাইল বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে যারা সুদ খেত, মজা করে করে সুদের সম্পদগুলো ভোগ করত, সেই সম্পদগুলোকে আল্লাহ তাআলা আজকে সাপে রূপান্তরিত করেছেন। নাউযুবিল্লাহ। ও ভাইরা, মজা খাচ্ছেন, বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছটা, সবচেয়ে বড় সুন্দর ছাগলটা আপনি কিনে আনতেছেন, কোরবানির গরু মহিষ কিনে আনতেছেন আপনি সুদের টাকা দিয়ে। ও ভাই, আপনি আমোদ ফুর্তি করতেছেন, বস্তুত আপনি কোনো হালাল কিছু খাচ্ছেন না, সেগুলো আপনি কিয়ামতের ময়দানে আপনি সাপ তৈরি করতেছেন। নাউযুবিল্লাহ। আরেকটি ভয়ঙ্কর হাদিস শরীফ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে। এটা হলো শারীরিক মেরাজ। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেছেন, তখন জাহান্নামের মধ্যে কিছু ব্যক্তিকে দেখতেছেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। কিসের মধ্যে? রক্তের নদী, সবগুলো রক্ত সেখানে ডুবে যাচ্ছে, সেখানে সাঁতরাচ্ছে তারা যখন পাড়ের মধ্যে উঠতে চাচ্ছে, তখন ফেরেশতারা তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরা কারা? তখন ফেরেশতা জবাব দেন, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদ বক্ষণ করত, সুদী লেনদেনের সাথে জড়িত ছিল। তো মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, এখানে রক্তের সাগর কি জন্য, এটার হাকিকত কি? দেখেন, আসলে আপনি সুদ খাচ্ছেন না, আপনি মানুষের রক্তগুলো শুষে ফেলতেছেন, ঠিক কিনা? দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষদের হকগুলো আপনি খেয়ে ফেলতেছেন অবৈধভাবে। আপনি যে সম্পদ খাচ্ছেন না, আপনি তাদের রক্তগুলো শুষে খেয়ে ফেলতেছেন। সেই জন্য রক্তের হাকিকত দেখেন। রক্তের সাগরের মধ্যে ডুবিয়ে মারবেন কাকে? যারা দুনিয়ার মধ্যে মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করেছে, দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষদের হকগুলো খেয়ে ফেলেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে নিষ্পেষিত করে তাদের সম্পদগুলো গ্রাস করেছে সুদের মাধ্যমে। ধনীরা আরো ধনী হয়, দরিদ্ররা আর কি হয়? দরিদ্র হয়ে যায়। এগুলো শেষে আমি আলোচনা করব, কম্পেয়ার করবো। আই উইল কম্পেয়ার দরিদ্র ব্যক্তি এবং যারা ধনী ব্যক্তি, তাদের বৈষম্য কতটুকু এসেছে বর্তমান পৃথিবীর মধ্যে, এগুলো আমি কম্পেয়ার করব। আপনি তো সুদ খাচ্ছেন না, আপনি মানুষের রক্তগুলো শুষে খাচ্ছেন। তাহলে ভাই, এরা সুদের এমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ থেকে কেমন ভাবে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কাউকে ঋণ দেন, সেই ঋণ দেওয়ার পরে সেই ঋণগ্রস্ত ব্যক্তি যদি তোমাকে হাদিয়া দেয়, তুমি সেই হাদিয়া গ্রহণ করিও না। সুবহানাল্লাহ। কত বড় সতর্কবার্তা করেছেন দেখেছেন আমাদের জন্য। তার মানে আপনার সাথে আগে কোনো হাদিয়ার লেনদেন ছিল না, আপনার কাছ থেকে ঋণ নিয়েছে সে 1 লক্ষ টাকা, এখন শুধু হাদিয়া দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ওই হাদিয়াটা নিও না। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, হাদিয়া যদি আগে লেনদেন থাকতো, মনে করেন আপনার প্রতিবেশী আপনার কাছে কর্জ নিয়েছে, ঋণ নিয়েছে, সে কিছু আনলে মেহমান আপনাকে দিত, আগে থেকে দিত। ঋণ নেওয়ার পরে না, এখন ঋণ নিলেও দিলে দিচ্ছে, এমনি ঋণ না নিলেও কি দিচ্ছে। কিন্তু একজন ব্যক্তি দেখবেন, কিছু ব্যক্তি আপনাকে কিছু দিচ্ছে না হাদিয়া, যখন আপনি তাকে কিছু টাকা পয়সা দিয়েছেন, একের পর এক হাদিয়া দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, হাদিয়া গ্রহণ করিও না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম সফর করতেছেন, সফরের মধ্যে, মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে সবাই যখন এদিকে দৌড়াদৌড়ি করে, একটা গাছ দেখলো, গাছের ছায়ার মধ্যে সবাই আশ্রয় নিয়েছে। ইমাম আজম গাছের ছায়ার নিচে যাচ্ছে না। তখন তারা সবাই ইমাম আজমকে বললো, আমাদের ইমাম আজম, আপনি
গরমের মধ্যে কষ্ট পেয়েছেন, আসুন না একটু গাছের ছায়ার মধ্যে আমি আশ্রয় নিই, আপনি একটু আশ্রয় নিন, একটু আশ্রয় নিন, আশ্রয় গ্রহণ করুন। তখন ইমাম আজম বললেন, না আমি এই গাছের নিচে যাব না। তখন তারা শতভাগ হয়ে গিয়ে গাছের নিচে ছায়া আশ্রয় নিলে আপনার ক্ষতি কি? তখন ইমাম আজম বলেন, এই গাছটার মালিক হলো ওই ব্যক্তি যাকে আমি কিছু ঋণ দিয়েছিলাম, ওই ঋণের বিনিময়েও যদি আমি এটা পছন্দ করতে না, যদিও এটা হালাল, তাদের তাকওয়া দেখেন কত বড়, আমি পছন্দ করতেছি না, আমি তার গাছ থেকে কিছুটা উপকৃত হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাদের তাকওয়া দেখেন। ইমাম আজম বলেন, কাউকে ঋণ দিলে তাদের কাছ থেকে উপকার নেওয়া, এটা হাদিস শরীফের মধ্যে নিষেধ এসেছে। আমি ওই ব্যক্তিকে ঋণ দিয়েছি, এই ব্যক্তির গাছটা হলো এটা, আমি ওটাও পছন্দ করতেছি না, তার গাছ থেকেও আমি একটু উপকৃত হবো। সুবহানাল্লাহ, নিঃস্বার্থভাবে দিয়েছেন এগুলো, দান মানে কি করেছেন? ঋণ দিয়েছেন। ও ভাইয়েরা, তাহলে কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঋণ থেকে কোনো উপকার বেয়ে আনে, অতিরিক্ত কিছু নিয়ে আনে, সেটাই সুদ। সেটাই কি? এক কথায় কত সুন্দর, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঋণ কোনো কিছু টেনে আনে সেটাই সুদ। এবার আসুন ভাইয়েরা, এখন আমরা অনেকে বিভিন্নভাবে সুদগুলো খাই। কিভাবে আধুনিক সুদগুলো? আমি তো সুদের দুইটা সংজ্ঞা বলেছি, জাহেলি যুগের সুদ আর রিবা উন্নাসি আর রিবা উলফাত। একটা হলো খাদ্যের পণ্য, মনে করেন 1 কেজি খেজুরের বিনিময়ে 2 কেজি খেজুর নেওয়া, এটাকে বলা হয় রিবা উলফাত। আর রিবা উন্নাসিয়া, এখন আমরা সবাই রিবা উন্নাসিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ডুবে গেছে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করব।